এবার হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার সহ সংখ্যালঘু ইস্যুতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোক্ষম জবাব দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রদ্রোহের মতো সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগে চিন্ময়কে গ্রেফতার করা হলেও ওই ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জাতিসংঘ ফোরামে জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় দুদিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালোভাবে এই অবস্থান তুলে ধরা হয়। সংখ্যালঘু ইস্যুতে অব্যাহত দেশি বিদেশি মিথ্যে প্রোপাগান্ডার প্রেক্ষিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সরকারের পক্ষে এই অবস্থান তুলে ধরেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে অহেতুক বিতর্ক তৈরি করে আন্তর্জাতিকভাবে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে একটি মহলের ধারাবাহিক অপপ্রচারের বিপরীতে সরকারের সময়োচিত এই জবাবকে ডক্টর ইউনূসের ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক হিসেবে দেখা হচ্ছে। এর আগে জাতিসংঘের এই ফোরামে দেয়া বক্তব্যে কয়েকজন বক্তা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার প্রসঙ্গ তুলেও তারা অভিযোগ করেছেন। এর জবাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে, তখন দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। দুঃখজনকভাবে এই ফোরামেও আমরা সেটি হতে দেখেছি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে। বাস্তবে আসলে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদেরকে বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত বর্তমান সরকার। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ প্রসঙ্গে আরও বলেন, এই ফোরামের কিছু বক্তা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টিকে ভুলভাবে তুলে ধরেছেন, অথচ সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশের বিদ্যমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এ সময় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে নেয়ার সময় তার অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ যে হয়েছিল এবং তখন আইনজীবী সাইফুল ইসলাম যে মারা গিয়েছিলেন, সেই হত্যার বিষয়টিও উল্লেখ করা হয়। তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম আরও বলেছেন, একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পর সরকার দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। সব ধর্মের নেতাদের সহায়তায় পরিস্থিতিকে শান্তও করা হয়েছে। এর মধ্য দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও এড়ানো গেছে। তিনি আরও বলেন, গত 5 আগস্টের পর দেশে সংঘটিত সহিংসতার পেছনে ধর্মীয় নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ে কাজ করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। সহিংসতা শিকার ব্যক্তিদের প্রায় সবাই মুসলিম। তবে অল্প কিছু মানুষ আছেন যারা ধর্মীয় সংখ্যালঘু, কিন্তু দেশের সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং জুলাই গণঅভ্যুত্থানের পর পুরো বিশ্ব দেখেছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে রক্ষায় পুরো বাংলাদেশ কিভাবে এগিয়ে এসেছিল। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কোনো পরিকল্পিত আক্রমণ হয়নি বলে উল্লেখ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জোরালোভাবে আরও বলেন, বরং জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর সারা বিশ্ব দেখেছে কিভাবে বাংলাদেশের গোটা সমাজ দেশটির সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য মেনে সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছেন। তিনি আরও বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের সকল ধর্মের মানুষের কাছ থেকে অভূতপূর্ব ও নজিরবিহীন ম্যান্ডেট উপভোগ করছে। সবশেষে যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে তড়িৎ পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, সংখ্যালঘু অধিকার হরণের কোনো অপচেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বাংলাদেশে।